আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আজকের পর্বে মাত্র ৫ মিনিটে আলুর মুচমুচে লাচ্চা পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। এই লাচ্চা পাকোড়া তৈরি করতে খুবই কম সময় লাগে, অনেক বেশি মুচমুচে হয় আর অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আলু আর গাজর খুব ভালো করে ছিলে নিয়েছি। আমি ২টো গাজর আর ২টো আলু নিয়েছি। আর এই যে নারকেল কুড়ানোর যে পিলারটা রয়েছে সেটা দিয়ে আমি গাজরটাকে এভাবে লম্বা লম্বা করে ঝুরি করে নিচ্ছি। এটা খুবই সহজ। আর এই নারকেলের কুড়ানোগুলো অনেক কম টাকায় বাজারে কিনতে পাওয়া যায়, ২০ টাকা হলে আপনারা এটা কিনে নিতে পারেন। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে আর খুব সহজে ঝুরি করে নেওয়া যায়, অনেকটা লাচ্চা সেমাইয়ের মতো দেখতে লাগে। তো প্রথমে আমি গাজরটা এভাবে করে নিচ্ছি। পুরো গাজরটা এভাবে আলতো করে টান দিলে এরকম সুন্দর করে বের হয়ে যাবে। আর এখন আমি আলুটা করে নিচ্ছি। যেহেতু এগুলো নরম সবজি, খুব সহজেই এভাবে কেটে নেওয়া যায়। এটা দেখতেও অনেক সুন্দর, অনেক পাতলা হয়ে থাকে আর খুব ইজিলি আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন, মানে খুব কম সময়ে এত সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তো আমি পুরো ২টো আলুই এভাবে ঝুরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে গাজরটাও নিয়ে নিলাম, ২টো গাজর রয়েছে এখানে। তারপর ঝুরি করে রাখা আলুটাও দিয়ে দিলাম। পিলার দিয়ে বা নাইফ দিয়ে কখনোই এভাবে কেটে নেওয়া সম্ভব না, যেভাবে আপনি নারকেল কুড়ানোটা দিয়ে কেটে নিতে পারেন। তো আমি সবটুকু দিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এগুলো স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখন দিয়েছি আমি পেঁয়াজ কলি কুচি, একদম কুচি কুচি করে নিয়েছি। তারপর দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি, এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি, এটাও স্বাদ মতো দিয়েছি। দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। আর এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, এটা আধা চা চামচের একটু বেশি রয়েছে। আর দিচ্ছি আধা চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, যেটা আপনাদের কাছে থাকবে আপনারা সেটা ইউজ করবেন। ১ কাপ বেসন নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা বেসন আমি দিয়ে দিলাম। পুরো ১ কাপ বেসনই এখানে ইউজ করতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসতেছে। হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেবেন, তাহলে আলু, গাজর আর পেঁয়াজ থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে যাবে আর তখন কিন্তু এটা বেশ আঠালো হয়ে যাবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। আর দেখছি যে এটা দিয়ে পাকোড়া বানানো যায় কিনা, এভাবে একটু চেক করে দেখবেন। তারপর যদি মনে হয় যে পাকোড়া বানানো যাচ্ছে না, তখন আবারও একটু বেসন অ্যাড করে দিবেন, যেমনটা আমি দিয়েছি। আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একটু হাতে মুঠ করে দেখবেন যে এগুলো ভালোভাবে দলা পাকছে কিনা, তাহলে বুঝতে হবে যে আর বেসন দিতে হবে না যদি দলা পেকে যায়। আর যদি দলা পেকে না যায় তাহলে আরও কিছুটা বেসন অ্যাড করে দিয়ে ভালো করে মিখিয়ে নিতে হবে। তো আমি পুরো ১ কাপ বেসনই ইউজ করেছি আর এটা বেশ আঠালো হয়ে গিয়েছে। দেখেন এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, এই সবজির পানি দিয়ে এটা বেশ আঠালো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দলা পেকেছে কিনা। দেখেন এই যেভাবে নিয়েছি খুব সুন্দর একসাথে লেগে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি আর এক এক করে পাকোড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো একসাথে আমি সব পাকোড়া দিচ্ছি না, কয়েকটা পাকোড়া একসাথে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে খুব ভালো করে ভাজা হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। এই পাকোড়াটা খেতে এত মজা আর তৈরি করাটা এত সহজ যে আপনি প্রতিদিন বিকালে এটা তৈরি করতে যাবেন, চা বসাতে বসাতে দেখবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই লাচ্ছা পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, যেহেতু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি। আলু আর গাজরটাকে যেভাবে কেটে নিয়েছি এর কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখন দেখবেন যে এটা অনেকটা ক্রিস্পি হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে, তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে। দেখেন ঠিক এরকম একটা কালার আসলেই তুলে নিতে হবে। তো আমি এভাবেই ভেজে সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। চতুর্দিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোকে সেমভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সেমভাবে এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। তো সবগুলো আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এই লাচ্ছা পাকোড়াটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি থাকে। আর আমার বানানো ধনেপাতার সস দিয়ে আজকের পাকোড়াটা আমি পরিবেশন করেছি। একটু টকটক সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এখনও ধনেপাতার সস বানাননি
তারা আমার এই সসটা ফলো করে বানিয়ে নিতে পারেন, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর আমার এই ধনিয়াপাতা সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কারণ ধনিয়াপাতা সসের সাথে এই ধরনের ভাজাভুজি আইটেম খেতে অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে হাত দিয়ে একটি লাচ্ছা পাকোড়া ভেঙে দেখাচ্ছি। এটা খুবই মজা, অনেক বেশি ক্রিস্পি। আশা করছি আমার এই লাচ্ছা পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।